আজ আমরা কথা বলছিলাম একজন মৎস্য চাষীর সাথে, যিনি অর্থনীতিতে মাস্টার্স করে চাকরির পিছনে না ছুটে কৃষিকাজে সম্পৃক্ত হয়েছেন এবং মাছ চাষে ব্যাপক সফল হয়েছেন এবং সেই সাথে অনেক মানুষের বেকার সমস্যার সমাধান করেছেন। তো ভাই, আপনি মাছ চাষ করছেন, শিং মাছ করলেন এবং দেখলাম গুলশা মাছও চাষ করছেন। তো কি ভেবে গুলশা মাছ চাষ করা শুরু করলেন? আমাদের এই অঞ্চলে আগে প্রাকৃতিকভাবে গুলশা মাছ, শিং মাছ, বিভিন্ন মাছ পাওয়া যেত এখন, এবং এই আমাদের এই অঞ্চলে এই মাছগুলো খুবই চাহিদা, কিন্তু এখন বাজারে এইসব মাছগুলো বিলুপ্তর পথে। এখন আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি যে ময়মনসিংহ, ত্রিশাল ওইদিকে এই গুলশা, শিং এগুলো চাষ করতেছে। ওদের দেখে আমি মনে মনে ভাবলাম যে আমি তো কার্প মিশ্র চাষ করি, তার পাশাপাশি দেখি যে এই শিং এবং গুলশা মাছ করা যায় কিনা। তাই আমি গুলশা মাছ চাষ করার জন্য পরিকল্পনা নিলাম। যদি কেউ গুলশা মাছ চাষ করতে চায় তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আসলে প্রকৃতপক্ষে যদি একটা পুকুরে রৌদ্র থাকে বা পানি থাকে, সেখানে যদি পরিবেশটা ভালো রাখা যায়, সেখানেই গুলশা মাছ চাষ করা যায়। হয়তো গুলশা মাছ চাষ করার জন্য প্রথমে পুকুরটা সুন্দরভাবে নেটিং করে পুকুরটা প্রস্তুত করতে হবে। তারপর হয়তো এই গুলশা মাছের পোনা ছাড়লে তারপরে ওগুলোতে ফিট খাওয়াইলে ইনশাল্লাহ আপনি চাষ করতে পারবেন। আচ্ছা, গুলশা মাছের পোনার কথা যে বলছিলেন, পোনাটা কোথা থেকে নিয়ে এসেছেন? পোনাটা আমি ময়মনসিংহ ত্রিশাল থেকে আনছি। তো সব পোনা আপনি দেখছি ময়মনসিংহ ত্রিশাল থেকে নিয়ে আসছেন, তো এখানে আশেপাশে কি কোনো? আমাদের চাঁদপুর, কুমিল্লাতে এই শিং, গুলশা, পাবদার এগুলো হ্যাচারি আমরা পাই না। ওই ময়মনসিংহ বা বগুড়া ওই অঞ্চলে এগুলো রয়েছে, তাই ওই জায়গা থেকে আমি শিংয়ের সাথে গুলশা মাছ আনছি। এবং ওই গুলশা মাছটা 1 কেজিতে 1000 পিসে 1 কেজি ছিল যখন ছাড়ছি। এবং আমার এই পুকুরটা হলো 55 শতক। এই 55 শতকে আমি ৭৪,000 মাছ ছেড়েছি। গুলশা মাছের ক্ষেত্রে পোনা নির্বাচনটা কিভাবে করেন? আসলে প্রকৃতপক্ষে গুলশা মাছ যখন আমরা পোনাটা আনি, এখানে তো বিভিন্ন হ্যাচারি পাওয়া যায়। হয়তো সব হ্যাচারি থেকে পোনা আনা যায় না। যে হ্যাচারি বৃহৎ বা ভালো এবং মাছ ভালো হয়, বড় ধরনের হয়, তাহলে ওই মাছের পোনাটাও বড় হবে। এটি হলো মাছের পোনা নির্ধারণের ক্ষেত্রে প্রথম একটা আর কি স্টেপ। ভাই, আপনি তো গুলশা মাছ চাষটা এবারই প্রথম করলেন। জি। তো কি মনে হচ্ছে মাছের খাবার টাবার দেওয়ার পর গ্রোথটা কেমন পাবেন? আমি আশা করি যে আজকে জাল টানার পর দেখলাম যে আমার মাছের গ্রোথ ইনশাল্লাহ ভালোই আছে। আশা করি আমি মাছগুলো যখন বাজারজাত করবো, বাজারজাত করার পরে হয়তো ভালো একটা রেজাল্ট আশা করা যাচ্ছে। হয়তো আমি ইনশাল্লাহ আমার অন্যান্য ওই মিশ্র চাষের মতো এই শিং, গুলশা তো ইনশাল্লাহ আমি লাভবান হব। আপনার পুকুরগুলো দেখছি খুব সুন্দর করে চারপাশে নেট দেওয়া, উপরেও নেট দেওয়া। তো এইটা কেন দেওয়া হয়েছে? চারপাশে নেট দেওয়ার ফলে পুকুরে সাপ, ব্যাঙ এগুলো নামতে পারে না। এগুলো যদি নামে তাহলে আমার ওই পোনা মাছটা খেয়ে ফেলে। আর উপরে আমি জালগুলা দিছি, হয়তো উপরে কিছু সিল বা কিছু ওই যে বালি হাঁস আছে, ওগুলো আমাদের মাছগুলো ভাসলে তখন ওই মাছগুলো তারা খেয়ে ফেলে। এবং ওই পাখিগুলো বিভিন্ন পুকুরে নামে, ওই পুকুর থেকে পাখিগুলো বিভিন্ন ভাইরাস বহন করে। ওই ভাইরাসটা আমার পুকুরে যেন না হয় ওই পাখির মাধ্যমে, এই কারণে আমি উপরে এই জালগুলো দিয়েছি। আর পাশে নেটগুলো কেন? আর পাশে নেটগুলো দিয়েছি এই যেন বর্ষা সিজনে বা কোনো ছিদ্র হয়ে যায় আমার মাছগুলো না চলে যায়। এবং মেইন উদ্দেশ্য ছিল যে সাপে এবং ব্যাঙ ওগুলো যেন আমার পুকুরে না ঢুকতে পারে। আমি মাছ ছাড়ার আগে নেটিং করছি, তারপর পোনা ছাড়ছি। পরে আর আমার পুকুরের মধ্যে কোনো সাপ বা ব্যাঙ এগুলো দেখা যায় না, আর এগুলো আমার কোনো খেতে পারে না। তো এই নেটটা কতদিন আপনার এই পুকুরগুলোতে থাকবে? ভালো ব্র্যান্ডের নেট যদি হয় তাহলে আর কি 2 বছর বা 2.5 বছর ইউজ করা যায়। আচ্ছা, পুরো এই নেটিং কস্ট আপনার কত পড়েছিল? নেটিং কস্টটা হয়তো এটা পুকুরের আয়তন অনুযায়ী বলা যাবে। হয়তো এক একর একটা পুকুরে যদি নেটিং করা হয় তাহলে মিনিমাম নেটিং খরচ 12 থেকে 15,000 টাকা হবে। আর উপরে যখন এই জাল যে ওই জালটা হয়তো ওইখানেও 10 থেকে 12,000 টাকা কস্ট হবে। আপনার তো আরও অনেক প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোর কথা বাদই দিলাম। এই যে শিং মাছ, গুলশা মাছ, পেঁপে, এই 3টা প্রজেক্ট থেকে আপনার বাৎসরিক কীরকম খরচ হচ্ছে, আবার কীরকম লাভ পাচ্ছেন? আমি হয়তো কখনো এই শিং মাছ বা গুলশা মাছ বা পেঁপে কখনো চাষ করি না। এই বছর হয়তো প্রথম উদ্যোগ নিলাম। আশা করি আমি শিং মাছ, গুলশা মাছের প্রজেক্ট এবং পেঁপে থেকে আমি হয়তো এই বছর আশা করি প্রায় 45 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারি। হয়তো এইখান থেকে আশা করা যায় যে আমার 10 থেকে 15 লক্ষ টাকা
ইনকাম করা যেতে পারে। তো আসার পথে দেখলাম আপনার পুকুরে অনেক মানুষ জাল টানছে, নিশ্চয়ই এরা আপনার পুকুরে কাজ করে। জি জি, আমার সবগুলো পুকুরের জন্য খাবার দেওয়ার জন্য 6 জন লোক নিয়োজিত আছে এবং 12 জন জেলে আছে মাছ ধরার জন্য। ওনারা সব সময়ের জন্য বছরে 365 দিনই আমার প্রজেক্টে কাজ করে।